ওকে, পাঁচজন, পাঁচজন। সাউন্ড, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে ফিজিক্স অফ আল্ট্রাসাউন্ড মানে হচ্ছে সাউন্ডের ফিজিক্স। তাহলে ফার্স্ট থিং আপনাকে জানতে হবে যে সাউন্ড জিনিসটা কি। আমরা জানি সবাই, হ্যাঁ, জাস্ট আমি হচ্ছে আপনাদেরকে আবার একটু মনে করাই দিব যে এই জিনিসগুলো এই। তাহলে সাউন্ড জিনিসটা কি? সাউন্ড হচ্ছে, আমরা জানি যে সাউন্ড হচ্ছে এক ধরনের মেকানিক্যাল এনার্জি, তাই না? কখন তৈরি হয়? তৈরি হয় হচ্ছে যে কোনো পার্টিকেল যখন ভাইব্রেট করে তখন তৈরি হয়। যে কোনো জিনিস ভাইব্রেশন করলে সেখান থেকে কি হবে? কম বেশি সাউন্ড প্রডিউস হবে। এবং সেই সাউন্ডটা ট্রান্সমিশনের জন্য কি লাগবে? মিডিয়াম লাগবে। মিডিয়াম ছাড়া সে কি হতে পারে না? ট্রান্সমিট হতে পারে না। তাহলে সাউন্ড ইজ এ মেকানিক্যাল এনার্জি প্রডিউসড বাই ভাইব্রেশন অফ পার্টিকেল এন্ড ট্রান্সমিটেড থ্রু মিডিয়াম। এটাই হচ্ছে সাউন্ড। এখন সাউন্ড দেখেন, আমি কথা বলি আপনারা শুনেন, তাই না? শুনতে পাচ্ছেন না আমার কথা? তাহলে এইটাকে আমরা বলি অডিবল সাউন্ড, যে রেঞ্জটা আমরা শুনতে পাই। তাহলে আমরা যে রেঞ্জটা শুনতে পাই, সাউন্ডকে আমরা এক্সপ্রেস করি হার্টজ দিয়ে, মানে ইউনিট হচ্ছে হার্টজ। তাহলে আমরা যে রেঞ্জের সাউন্ডটা শুনতে পাই সেই রেঞ্জটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ। এই রেঞ্জের মধ্যে যে কোনো শব্দ যদি আপনার আশেপাশে হয় আপনি সেটা শুনতে পারবেন। তাহলে এটাকে বলা হচ্ছে অডিবল সাউন্ড। এর নিচে যদি শব্দ হয় সেটা আপনি শুনবেন না, সেটাকে আমরা বলি ইনফ্রাসাউন্ড। আর এর উপরেও যদি শব্দ হয় সেটাও আপনি শুনবেন না, সেটাকে আমরা বলি আলট্রাসাউন্ড। তাহলে অডিবল রেঞ্জের নিচে হলে ইনফ্রাসাউন্ড, উপরে হলে আলট্রাসাউন্ড। এখন আপনি আমি আলট্রাসাউন্ড শিখতেছি, তাই না? পড়তেছি। তাহলে আমরা আলট্রাসাউন্ডকে কি কাজে লাগাবো? ডিজিজ ডায়াগনোসিসের কাজে লাগাবো। বলবো এটা ভালো আছে, এই মানুষ ভালো আছে, এই মানুষ ভালো নেই, তাই না? তাহলে আমাদের পারপাস হচ্ছে ডায়াগনস্টিক পারপাস। তো যে কারণে আমরা যে রেঞ্জটা ইউজ করি সেই রেঞ্জটাকে বলা হচ্ছে ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড। তাহলে আমাদের রেঞ্জ কত? 2 মেগাহার্টজ টু 20 মেগাহার্টজ। এই রেঞ্জের আল্ট্রাসাউন্ডকে বলা হয় ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড। তাহলে আমরা কত ইউজ করব? 2 মেগাহার্টজ থেকে 20 মেগাহার্টজ। ওকে, ডান। এখন আমরা এই সাউন্ডটা দিয়ে আমরা কি কাজ করব? আসেন আমরা আল্ট্রাসাউন্ড করবো, তাই না? তাহলে প্রথম জিনিস জানতে হবে যে আপনার আল্ট্রাসাউন্ড মেশিনটাতে কি কি আছে। দেখছেন মেশিন? মেশিন দেখছেন? তাহলে আমার আল্ট্রাসাউন্ড মেশিনে কি আছে? একটা মনিটর আছে, তাই না? আমার আল্ট্রাসাউন্ড মেশিনে কিবোর্ড আছে, একটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ আছে, একটা প্রিন্টার আছে, একটা ইউপিএস বা আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই আছে, আর কি আছে? ট্রান্সডিউসার আছে। তাহলে এটা হচ্ছে আমার পার্টস বা কম্পোনেন্টস অফ এন আল্ট্রাসাউন্ড মেশিন। এই মেশিনের মধ্যে আপনার সবচেয়ে স্পেশাল পার্ট যেটা, সেটা হচ্ছে ট্রান্সডিউসার, বা আমরা যেটা দিয়ে হাতে নিয়ে কাজ করি, হ্যান্ডলিং ডিভাইস যেটা, আমাদের নাম কি? ট্রান্সডিউসার। তাহলে আমাদের মেশিনে কি কি আছে? অনেক ধরনের ট্রান্সডিউসার আছে, হ্যাঁ। আমি বলছি আমাদের আল্ট্রাসাউন্ডের রেঞ্জ কত? ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ডের রেঞ্জ 2 মেগাহার্টজ টু 20 মেগাহার্টজ। তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, এই ফ্রিকোয়েন্সিটা কোথায় সেট করা থাকে? আমার ট্রান্সডিউসারে সেট করা থাকে, যে আমি কত ফ্রিকোয়েন্সিতে কাজ করব। ঠিক আছে? তাহলে ট্রান্সডিউসার গুলো আমরা কিভাবে ভাগ করি দেখেন, দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, আর একটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার গুলোর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 টু 5 মেগাহার্টজ, আর হাই ফ্রিকোয়েন্সির গুলো হচ্ছে 6 টু 20 মেগাহার্টজ। মানে আপনার কাছে যা अवेलेबल আছে, আপনার কাছে যদি 20 থাকে 20, 12 থাকলে 12, 16 থাকলে 16। ওকে, তাহলে হাই ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে 6 টু 20 রেঞ্জের যেগুলো, আর লো ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 টু 5 রেঞ্জের যেগুলো।
এখন আসেন এই যে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, এই লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার গুলোর ফ্রিকোয়েন্সি কম, তাই না? বলতেছি লো ফ্রিকোয়েন্সি মানে কি ফ্রিকোয়েন্সি কম। এই ফ্রিকোয়েন্সি যদি কম হয়, ফ্রিকোয়েন্সির সাথে আমার রিলেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে তার রেজোলিউশনও কম হবে আর তার পেনিট্রেশন বেশি হবে। হ্যাঁ, পেনিট্রেশন মানে কি? পেনিট্রেশন মানে সে ঢুকবে বেশি। সাউন্ড কি করবে? ঢুকবে বেশি, দৌড় দিবে বেশি। আর হাই ফ্রিকোয়েন্সি যদি হয় তাহলে তার রেজোলিউশন হাই কিন্তু পেনিট্রেশন ও। তাহলে আপনি প্রপ থেকে যে সাউন্ডটা থ্রো করবেন সেই সাউন্ডটার ফ্রিকোয়েন্সি যদি লো হয় তাহলে সে কি করবে? দৌড় বেশি দিবে, মানে আপনার বডির ভেতরে বেশি ঢুকবে, তাই না? বডির ভেতরে ঢুকবে। আর যদি আপনি হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করেন তাহলে সে কি করবে? তার দৌড় কম, তার মানে হচ্ছে বডির ভেতরে সে খুব একটা ঢুকতেই পারবে না। তাহলে কি হবে? হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার গুলো দিয়ে আমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার স্ক্যান করি, কারণ সে বেশি দূর যাইতে পারে না। আর লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসারের যেহেতু ফ্রিকোয়েন্সি রেঞ্জ কম, সে অনেক দূর ঢুকতে পারে, তাহলে সেটা দিয়ে আমরা কি করি? ডিপ স্ট্রাকচার স্ক্যান করি। তাহলে লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার দিয়ে আমরা কি করি? ডিপার স্ট্রাকচার, যেমন ধরুন আমার অ্যাবডোমিনাল যে স্ট্রাকচার গুলো আছে, লিভার, প্যানক্রিয়াস, কিডনি, এগুলো সব কোথায় থাকে? ডিপ অর্গান। তাহলে এগুলো করবো আমরা কি দিয়ে? লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার দিয়ে। আর যেমন ধরেন আমার থাইরয়েড, ব্রেস্ট, এগুলো কি সুপারফিশিয়াল স্ট্রাকচার, তাহলে এগুলো আমি স্ক্যান করবো কি দিয়ে? হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার দিয়ে। আমাদের লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসারের নাম হচ্ছে কার্ভিলিনিয়ার ট্রান্সডিউসার, হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসারের নাম হচ্ছে লিনিয়ার ট্রান্সডিউসার। এছাড়াও আছে, আপনাদের লেভেলে এতটুকুই দরকার, হ্যাঁ, যে হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে লিনিয়ার, লো ফ্রিকোয়েন্সি হচ্ছে কার্ভিলিনিয়ার। ওকে, রাইট, আমি দেখাই দিব, মেশিনে ছবি দেখাই দিব। তাহলে এটা গেল আপনার ট্রান্সডিউসার। তাহলে চয়েস অফ ট্রান্সডিউসার পারবেন না, যে যদি আপনি কারো থাইরয়েড করেন তাহলে কোন প্রপ? হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার নেবেন, আর যদি কারোর অ্যাবডোমিনাল লিভার করতে স্ক্যান করেন তাহলে তার কার্ভিলিনিয়ার বা লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার নেবেন। ওকে, ওকে, ডান। এখন আসে নেক্সট যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা জানতে হবে, হ্যাঁ, যে ইকোজেনিসিটি ভার্সেস ইকোটেক্সচার। হ্যাঁ, ইকোজেনিসিটি জিনিসটা কি? ইকোজেনিসিটি হচ্ছে এক্সপ্রেশন অফ ব্রাইটনেস। হ্যাঁ, কোন জিনিস কতখানি সাদা, হ্যাঁ, সেটার উপর আমরা বলি, তাকে কি বলি? ইকোজেনিসিটি। তাহলে এক্সপ্রেশন অফ ব্রাইটনেস অফ এন অর্গান এন্ড ইটস প্যাথোলজি। আর ইকোটেক্সচার মানে হচ্ছে এক্সপ্রেশন অফ হোমোজেনিসিটি অর ইউনিফর্মিটি অফ এন অর্গান। ঠিক আছে? তাহলে এখন আসেন ইকোজেনিসিটিটাকে আমরা কিছু লেভেলে ভাগ করি। আমাদের অর্গানগুলো লেভেল ওয়াইজ ইকোজেনিক হয় বা অ্যানিকোইক হয়। তাহলে প্রথম যে শব্দটা দেখেন সেটা হচ্ছে অ্যানিকোইক। অ্যানিকোইক মানে হচ্ছে ব্ল্যাক। তাহলে কোন স্ট্রাকচার যদি অ্যানিকোইক হয় তার মানে হচ্ছে, আমি যদি বলি এটা অ্যানিকোইক স্ট্রাকচার, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যেটা ব্ল্যাক স্ট্রাকচার। যদি বলি ইকোজেনিক তার মানে বুঝতে হবে যেটা সাদা স্ট্রাকচার। তাহলে ইকোজেনিক মিন্স হোয়াইট। নেক্সট আসেন হচ্ছে হাইপোইকোইক। হাইপোইকোইক মিন্স হচ্ছে ব্ল্যাক প্লাস হোয়াইট, মানে সে সাদাও না আবার কালো না, দুটোর একটা সংমিশ্রণ। হ্যাঁ, সাদাও কালো দুইটা মিলানো। একদম পিওর সাদাও না আবার একদম পিওর কালোও না। তাহলে সেটা হচ্ছে হাইপোইকোইক। আরেকটা কি? হাইপার ইকোইক। হাইপার ইকোইক মানে হচ্ছে অনেক সাদা, হ্যাঁ, সাদা কিন্তু সাদা অনেক বেশি সাদা। তাহলে এই চারটা লেভেল অফ ইকোজেনিসিটি আমাদের কি আছে সোনোলজিতে আমরা ইউজ করি। তাহলে আপনাকে যদি আমি বলি হাইপার ইকোইক, যে এই স্ট্রাকচারটা কেমন দেখতে, কেমন হাইপার ইকোইক, তার মানে আপনি বুঝবেন যেটা অনেক বেশি সাদা। আমি যদি বলি এই স্ট্রাকচারটা হাইপোইকোইক তাহলে বুঝবেন যে এটা সাদা এবং কালো, সে সাদাও না কালো না, দুটা মিশ্রণের একটা জিনিস। ঠিক আছে? এখন আসেন আমার বডিতে যেই জিনিস সাউন্ডকে যত বেশি রিফ্লেক্ট করে সে তত বেশি সাদা, আর যে যত কম রিফ্লেক্ট করতে পারে সে তত কম সাদা। আপনার বডিতে যত হাই ভেলোসিটি সারফেস আছে, যেমন ধরেন হচ্ছে বোনস, সে কি খুব বেশি ভেলোসিটি, হ্যাঁ, তাহলে সে হচ্ছে হাইপার ইকোইক আসে। হ্যাঁ, তার থেকে একটু কম ভেলোসিটি যেমন ধরেন হচ্ছে ফ্যাট, ক্যালসিফিকেশন, এগুলো, তাহলে এগুলো কি আসে? ইকোজেনিক আসে।
আর একদম লো ভেলোসিটি হচ্ছে আমার, যেমন ধরেন ওয়াটার 330, এয়ার ওয়াটার, এগুলো হচ্ছে ওয়াটার গুলো কি হয়, অ্যানিকোইক হয়, হ্যাঁ, যেহেতু তার ভেলোসিটি একেবারেই কম। আর আমার মিক্সড ম্যাটেরিয়াল, যেগুলোর মধ্যে ধরেন কিছু সলিড পোর্শন আছে, কিছু লিকুইড পোর্শন আছে, যেমন ধরেন অ্যাবসেস, যার মধ্যে কি আছে, সলিড লিকুইড মিক্সড, হ্যাঁ, তাহলে সে হচ্ছে হাইপোইকোইক হবে। তাহলে এইভাবে হচ্ছে আমাদের কি ইকোজেনিসিটি লেভেল গুলো আমরা ডিস্ট্রিবিউট করি, ঠিক আছে। নেক্সট আসেন হচ্ছে ডেসক্রিপশন অফ ইকো টেক্সচার। ইকো টেক্সচার জিনিসটা কি? ইকো টেক্সচার মানে আমি বলছি ইউনিফর্মিটির একটা এক্সপ্রেশন। তাহলে যে কোনো জিনিস যদি একই ধরনের হয়, মানে ধরেন একটা স্ট্রাকচার আপনি দেখতেছেন, সে পুরো স্ট্রাকচারটাই ইকোজেনিক, তাহলে সে কি ইউনিফর্ম। আর যদি দেখেন যে না, সে কোথাও ইকোজেনিক, কোথাও এনিকোইক, কোথাও হাইপার ইকোইক, তাই না, তার মানে সে কি ইউনিফর্ম না। তাহলে এটা হচ্ছে ইউনিফর্ম বা হোমোজেনাস, আরেকটা হচ্ছে ইনহোমোজেনাস বা হেটারোজেনাস। যদি একই রকম হয় বলবো ইউনিফর্ম বা হোমোজেনাস, যদি একই রকম না হয় তাহলে সেটাকে বলবো ইনহোমোজেনাস অর হেটারোজেনাস। বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু এই শব্দগুলো দিয়ে ডেসক্রাইব করব। ওকে, নেক্সট সেশন, যেটা লাস্ট টপিক আপনাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আর্টিফ্যাক্ট ফিজিক্স এর জন্য। হ্যাঁ, আর্টিফ্যাক্ট জিনিসটা হচ্ছে ফলস ফ্যাক্ট, মানে হচ্ছে রিয়েলিটিতে তার এক্সিস্টেন্স নাই, এরকম কিছু জিনিস আপনি ইমেজে দেখতে পাবেন, সেটা হচ্ছে আর্টিফ্যাক্ট। তাহলে আর্টিফ্যাক্টের অনেক ধরন আছে, 10টা টাইপ আছে এখানে: রিভারবারেশন আর্টিফ্যাক্ট, কমেট টেইল আর্টিফ্যাক্ট, রিং ডাউন, পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো, পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, মিরর ইমেজ, সাইড লোব, রিফ্রাক্টিভ, বিম উইডথ, স্পিড অফ সাউন্ড আর্টিফ্যাক্ট। আপনাদের এতগুলো লাগবে না, জাস্ট দুটো আর্টিফ্যাক্ট যদি চোখে গেঁথে রাখতে পারেন তাহলেই হবে। একটা হচ্ছে পোস্টো অ্যাকোস্টিক শ্যাডো, আর একটা হচ্ছে পোস্টো অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, ঠিক আছে। আমি এখনই আপনাদেরকে লিভার পড়াবো, তখনই আপনারা এগুলো দেখতে পাবেন। তাহলে ফিজিক্স আপনাদের জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে, আমি যতটুকু পড়ালাম। শীতটা অনেক কিছু আছে, এত কিছু লাগবে না। Okay, এবার যে কোনো অর্গান যখনই পড়বেন, প্রথম জিনিস হচ্ছে সে তার লোকেশন, মানে অ্যানাটমি আপনাকে জানতে হবে, যে সে কোথায় থাকে, কি ধরনের অর্গান। তাহলে লিভার হচ্ছে আমার একটা সলিড অর্গান, লার্জেস্ট অর্গান ইন দ্য অ্যাবডোমেন, হ্যাঁ, ওয়ান অফ দ্য লার্জেস্ট অর্গান। ওজন অলমোস্ট দেখেন হচ্ছে 1.5 কেজি সাইজের একটা, মেলের একটু বড় হয়, ফিমেলের একটু ছোট হয়, তো অলমোস্ট অ্যারাউন্ড 1.5 কেজি সাইজের একটা অর্গান। লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে আমরা বলি আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াম পুরোটা জুড়েই থাকে হচ্ছে লিভার, মেজর পোর্শন অফ দা ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। তাহলে হোল অফ দা রাইট হাইপোকন্ড্রিয়াম, মেজর পোর্শন অফ দা ইপিগ্যাস্ট্রিয়াম বা ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন, আর লেফট হাইপোকন্ড্রিয়াম আপ টু লেফট ল্যাটারাল লাইন এন্ড এ স্লিট লাইক পোর্শন ইন দা রাইট লাম্বার রিজিয়ন। তাহলে এই পুরো অংশটাই হচ্ছে তার কি এক্সটেনশন। তাহলে রাইট হাইপোকন্ড্রিয়ামের পুরোটা বললাম, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নের মেজর পোর্শন বললাম, রাইট হাইপোকন্ড্রিয়ামের লেফট ল্যাটারাল লাইন পর্যন্ত বললাম, আর রাইট লাম্বার রিজিয়নে বলছি একদম এই যে জাস্ট এই যে কর্নার দেখতেছেন না, এই কর্নারটা রাইট লাম্বার রিজিয়নে থাকে। তাহলে এই হচ্ছে আমার অ্যানাটমিক্যাল ডিস্ট্রিবিউশন। তাহলে এই জায়গাগুলোর যে কোনো জায়গায় প্রব ধরলে কি পাবেন? লিভার পাবেন, তাই না? এখন আসেন লিভারের জন্য আমার পেশেন্টের প্রিপারেশন কি। আমাদের পেশেন্ট কি করতে হবে? ফাস্টিং স্টেজে আনতে হবে। কত? 8 to 12 আওয়ার্স ফাস্টিং ইন কেস অফ অ্যাডাল্ট, আর যদি বাচ্চা হয় তাহলে 3 to 4 আওয়ার্স ফাস্টিং। 8 to 12 আওয়ার্স এন্ড 3 to 4 আওয়ার্স। অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাট লিস্ট 6 আওয়ার্স ফাস্টিং লাগবেই লাগবে, আর বাচ্চাদের ক্ষেত্রে অ্যাট লিস্ট 3 আওয়ার্স ফাস্টিং আপনার লাগবেই লাগবে, এর নিচে হলে আমরা স্ক্যান করতে পারবো না। ফাস্টিং মিন্স অ্যাবসলিউট ফাস্টিং, শুধুমাত্র প্লেন ওয়াটার খেতে পারবে ইফ নেসেসারি, এছাড়া আর কিছুই না। পেশেন্ট পজিশন, আমরা যখন স্ক্যান করব পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে স্ক্যান করব, মানে হচ্ছে পেশেন্ট বিছানায় কি করবে, যে আমাদের যে বেড, আল্ট্রাসাউন্ড বেড, সেই বেডে কি করবে? শুয়ে থাকবে, সুপাইন পজিশন। আমরা লিভার স্ক্যান করব হচ্ছে, যেহেতু আমার লিভার রাইট হাইপোকন্ড্রিয়ামে থাকে, ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে থাকে, তাহলে আমরা এই সবগুলো জায়গায় মোটামুটি কি করব? লিভার স্ক্যান করব। তবে সাউন্ড আমার বোনস দিয়ে ট্রান্সমিট হয় না। বোনস যেহেতু হাইলি রিফ্লেকটিভ, অনেক ভেলোসিটির, আমি বলছিলাম কি সে হাইলি রিফ্লেকটিভ, হাইপার ইকোইক স্ট্রাকচার, তাহলে সে কি করে পুরো সাউন্ড যেটা
আমার ট্রান্সডিউসার থ্রো করে পুরোটাকেই আবার সে রিফ্লেক্ট করে দেয়, ব্যাক করে দেয়। তাহলে সাউন্ড কিন্তু বোনস দিয়ে ট্রান্সমিট হয় না। তাহলে ট্রান্সমিট যদি না হয়, তার নিচের স্ট্রাকচারে যদি সাউন্ড না যায়, আপনি আলটিমেটলি সেটা দেখতেই পাবেন না, তাই না? তাহলে বোনস দিয়ে সাউন্ড ট্রান্সমিট হয় না। তাহলে আমাকে কি করতে হবে? সাবকোস্টাল স্ক্যান করতে হবে। লিভারের জন্য আমরা কি করি? সাবকোস্টাল স্ক্যানিং করি, কোস্টাল মার্জিনের নিচের দিয়ে আমরা স্ক্যান করি। ঠিক আছে, আমি স্ক্যানিং কিভাবে করি আর সেটা পেশেন্টে আপনাদেরকে দেখাই দিই। শুধু এইটুকু মনে রাখেন যে এই এরিয়াগুলোতে স্ক্যান করবো এবং সাবকোস্টাল স্ক্যানিং করব। লিভার স্ক্যানিং এর জন্য একটা স্পেশাল টেকনিক অ্যাপ্লাই করি আমরা, সেটার নাম হচ্ছে ব্রিদিং টেকনিক। মানে হচ্ছে পেশেন্টকে ডিপ ব্রেথ নিয়ে হেল্প করতে বলবেন, বলবেন বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা একটু আটকায় রাখতে। তাহলে দেখবেন হচ্ছে লিভারটা নিচে নামবে, আপনার বোনস এর মার্জিন থেকে বের হয়ে এসে আপনার ট্রান্সডিউসারের কাছাকাছি চলে আসবে। তাহলে ছবিটা কি আসবে? ভালো আসবে। তাহলে এটা হচ্ছে আপনার স্ক্যানিং টেকনিক। নেক্সট আসেন হচ্ছে আমরা কি করব, লিভার যখন স্ক্যান হয়ে গেল, লিভারটা আমাদেরকে চিনতে হবে যে নরমাল আসলো না অ্যাবনরমাল আসলো, ছবি দেখে বুঝতে হবে, তাই না? তাহলে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আপনাকে নরমাল লিভারের ডেসক্রিপশন জানতে হবে, যে নরমাল লিভার দেখতে কেমন। তাহলে নরমাল লিভার হচ্ছে, একটু আগের যে জিনিসটা আমি বলছিলাম, যে ফার্স্ট জিনিস হচ্ছে ইকোজেনেসিটি। ইকোজেনেসিটি লিভার হচ্ছে ইকোজেনিক, মিড লেভেল ইকোজেনিক, অনেক বেশি ইকোজেনিক না আবার কম ইকোজেনিক না, সে মাঝামাঝি লেভেলের একটা ইকোজেনিক। তাহলে লিভার কি? ইকোজেনিক অর্গান, মিড লেভেল ইকোজেনিক অর্গান। তার ইকোটেক্সচার কি? হোমোজেনাস ইকোটেক্সচার, তার প্যারেনকাইমা সব জায়গায় মিড লেভেল ইকোজেনিক, সে অন্য কোনো ইকোজেনেসিটি শো করে না। তাহলে লিভারের ইকোজেনিসিটি হচ্ছে মিড লেভেল ইকোজেনিক, ইকোটেক্সচার হচ্ছে হোমোজেনাস ইকোটেক্সচার। ওকে, ডান। নেক্সট আসেন হচ্ছে এই যে লিভারের ভেতরে দেখেন, এটা লিভার, রাইট লোব অফ দা লিভার। এটার ভেতরে কি দেখেন? লিভারের আমরা জানি দুটা লোব, একটা রাইট লোব একটা লেফট লোব। এটা রাইট লোবের একটা ছবি, এখানে একটা লেফট লোবের ছবি আছে। এগুলো দেখেন কি আছে? এগুলো হচ্ছে ইন্ট্রাহেপাটিক ভেসেলস। তাহলে নরমালি ইন্ট্রাহেপাটিক ভেসেলস গুলো লুমেন থাকে অ্যানিকোইক, ওয়াল থাকে ইকোজেনিক। তাহলে ইন্ট্রাহেপাটিক ভেসেলের কি থাকবে? লুমেন অ্যানিকোইক থাকবে, ওয়াল ইকোজেনিক থাকবে। লিভারের নিচে দেখেন একটা হাইপারিকোইক স্ট্রাকচার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হাইপারিকোইক স্ট্রাকচারটা হচ্ছে ডায়াফ্রাম। তাহলে লিভারের নিচের দিকে দেখবেন রেগুলার আউটলাইন হাইপারিকোইক ডায়াফ্রাম। তাহলে এই হচ্ছে নরমাল লিভার। কি বললাম? ইকোজেনেসিটি মিড লেভেল ইকোজেনিক, ইকোটেক্সচার হোমোজেনাস, ইন্ট্রাহেপাটিক ভেসেলস এর লুমেন অ্যানিকোইক, ওয়াল ইকোজেনিক, এবং নিচের দিকে রেগুলার আউটলাইন হাইপারিকোইক ডায়াফ্রাম পাবো। ক্লিয়ার? তাহলে এই ক্রাইটেরিয়া গুলো যদি ফিলফিল করে, তাহলে সেটাকে আপনি কি বলবেন? বলবেন লিভারটা নরমাল, এই পেশেন্টের লিভার নরমাল, অ্যাবনরমালিটি নাই। কিন্তু এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে, সে অ্যাবনরমাল লিভার। ওকে, ডান। এখন আসেন, এটা হচ্ছে চেহারা দেখে বললাম। এখন আরেকটা জিনিস আমরা কি করি, সেটা হচ্ছে মেজারমেন্ট করি। কি মেজার করি? লেন্থ অফ দা রাইট লোব মেজার করি। কত সেটা? 13 to 15 সেন্টিমিটার। তাহলে এই যে লেন্থ অফ দা রাইট লোব অফ দা লিভার, আমি দেখাই দিব পেশেন্টে, জাস্ট এখন চোখে দেখে রাখেন যে আমরা কি করি, একটা মেজারমেন্ট করি, সেটা হচ্ছে লেন্থ মেজার করি। কত মেজারমেন্ট? 13 to 15 সেন্টিমিটার হচ্ছে নরমাল এটা মেজারমেন্ট। আসেন, এখন আসেন হচ্ছে আমরা কি করব, এটা তাহলে নরমাল ডেসক্রিপশন, নরমাল লিভার চলে গেল। এখন আসেন হচ্ছে প্যাথোলজিতে ঢুকবো। হ্যাঁ, প্যাথোলজি, প্রথম যে প্যাথোলজিটা সেটা হচ্ছে আমরা কি করব, সিস্টিক ডিজিজ অফ দা লিভার। সিস্ট, সিস্টের মধ্যে কি ধরনের আছে? এটা হচ্ছে সিম্পল সিস্ট আছে আর এটা হচ্ছে কমপ্লেক্স সিস্ট আছে। তাহলে সিম্পল সিস্টের ডেসক্রিপশন কি? সিম্পল সিস্টের দেখেন, এটা সিস্ট মানে কি? তার ভেতরে ফ্লুইড, ফ্লুইড আমি বলছিলাম কি করে রিফ্লেক্ট করতে পারে না। হ্যাঁ, তাহলে ফ্লুইড হচ্ছে অ্যানিকোইক। তাহলে এই যে দেখেন তার লুমেনটা কি? অ্যানিকোইক। ওয়াল দেখেন কি রকম আছে, একটা ওয়াল রেগুলার এবং থিন একটা ইকোজেনিক ওয়াল, দেখছেন এই যে ইকোজেনিক একটা ওয়াল। তাহলে রেগুলার ইকোজেনিক ওয়াল, অ্যানিকোইক, লুমেন। আর পেছনের অংশটা দেখেন, এই যেমন এই অংশটা বা এই অংশটা দেখেন একটু বেশি ব্রাইট না এই অংশগুলোর তুলনায়? হ্যাঁ, এটা একটা আর্টিফ্যাক্ট, একটু আগে আমি বলছিলাম। তাহলে এই আর্টিফ্যাক্টটার নাম হচ্ছে পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট। এনহ্যান্সমেন্ট, হ্যাঁ, এনহ্যান্সড মানে কি? হোয়াইট। তাহলে এই অংশটা মোর হোয়াইট, তাহলে এটাকে বলতেছি কি? পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক এনহ্যান্সমেন্ট। তাহলে নরমাল সিস্ট বা সিম্পল সিস্টের ডেসক্রিপশন কি বললাম? লুমেন থাকবে অ্যানিকোইক,
ওয়াল থাকবে রেগুলার ইকোজেনিক, পেছন থেকে কি পাবেন পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। হ্যাঁ, মুখস্থ করে রাখেন যে সিস্ট থেকে এনহ্যান্সমেন্ট পাবেন। তাহলে এইটা হচ্ছে আমার সিম্পল সিস্ট। এই নরমাল ডেসক্রিপশনের যে কোনো যদি অল্টারেশন হয় তাহলে সেটাকে আমরা বলি কমপ্লেক্স সিস্ট। যেমন এইটা দেখেন ওয়ালটা রেগুলার না, ইরেগুলার, দেখছেন? লুমেনটা দেখেন পিওরলি অ্যানিকোইক না, এখানে কিছু কিছু দেখেন কিছু ইকোজেনিক ফোল্ড আছে, তাহলে এটা একটা কমপ্লেক্স সিস্ট আর এটা একটা সিম্পল সিস্ট। বুঝতে পারছেন? ওকে, ডান। নেক্সট আসেন, যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ফ্যাটি লিভার। খুব কমন সিস্টিক ডিজিজ, ফ্যাটি লিভার, এগুলো খুব কমন। তাহলে ফ্যাটি লিভার কি? ফ্যাটি লিভার হচ্ছে লিভারের ভেতরে যদি ট্রাইগ্লিসারাইড একুমুলেশন হয় সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার। তাহলে কি একুমুলেশন হবে? টিজি একুমুলেশন হবে। হ্যাঁ, সোনোগ্রাফিক্যালি আমরা ফ্যাটি লিভারকে তিনটা ভাগে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বা মাইল্ড, মডারেট, সিভিয়ার, তিনটা ভাগে ভাগ আছে। এখন আসেন মাইল্ড ফ্যাটি লিভার, মডারেট ফ্যাটি লিভার, সিভিয়ার ফ্যাটি লিভার। কখন বলবেন মাইল্ড, কখন মডারেট, কখন সিভিয়ার? সোনোগ্রাফিক্যাল ডিফারেন্স গুলো একটু হেডিং করেন, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার সব নিচে নিচে লিখেন, একটা মাইল্ড, মডারেট, সিভিয়ার লিখে রাখেন। আর উপরে হেডিং লিখেন যে সাইজ, ইকোজেনিসিটি, ডায়াফ্রাম, ভেসেল, ইন্ট্রাহেপাটিক ভেসেল আর ডায়াফ্রাম। এভাবে করেন, দেখাই দিই। এভাবে করেন হচ্ছে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, উপর নিচে। আর এখানে করেন হচ্ছে সাইজ, ইকোজেনিসিটি, ভেসেলস আর ডায়াফ্রাম। ঠিক আছে, এইভাবে করেন একটা চার্ট, যে কোনো জায়গায় একটু করে ফেলুন, শীতে না হাতে একটু লিখে ফেলেন যে কোনো জায়গায়। তাহলে এখানে হচ্ছে সাইজ স্লাইটলি বাড়বে, ইকোজেনিসিটি স্লাইটলি বাড়বে। এখানে সাইজটা আরেকটু বেশি বাড়বে, ইকোজেনিসিটিটা আরো একটু বেশি বাড়বে। এবং এখানে আমি নরমাল বলছিলাম যে ইন্ট্রাহেপাটিক ভেসেলের লুমেন কি অ্যানিকোইক, ওয়াল ইকোজেনিক, তাই না? তাহলে এখানে শুধু লুমেন দেখতে পারবেন, ইকোজেনিক ওয়ালটা দেখতে পারবেন না। তাহলে গ্রেড 1 এ কি বললাম? সাইজ স্লাইটলি ইনক্রিজড, মানে হচ্ছে ধরেন আমার যদি 13 সাইজ হওয়ার কথা সেটা 13.5 বা 14 হবে। আপনার যদি 13.5 হওয়ার কথা সেটা 14 বা 14.5 হবে। এখানে আরেকটু বাড়বে, তার মানে হচ্ছে ধরেন 15, 15.5 হবে। এইখানে গিয়ে হেপাটোমেগালি রেঞ্জ হবে, তার মানে হচ্ছে মোর দেন 15। আমি কি বলছিলাম 13 to 15 হচ্ছে আমার নরমাল রেঞ্জ, তাহলে 15 এর উপরে গেলে কি বলবো? হেপাটোমেগালি। তাহলে এইখানে হচ্ছে মার্কলি ইনক্রিজ হয়, মানে হেপাটোমেগালি সাইজের আসে। এখানে ইকোজেনিসিটি স্লাইটলি বাড়ে, এখানে তার থেকেও আরেকটু বেশি বাড়ে, যে কারণে ভেসেলের ওয়ালটা কি করে দেখা যায় না, শুধু লুমেনটা দেখা যায়। আর এইখানে এসে ইকোজেনিসিটিও মার্কলি ইনক্রিজ করে, সাইজও হেপাটোমেগালি রেঞ্জে চলে যায়, লুমেন এবং ওয়াল কিছুই আপনি দেখতে পারবেন না, তার মানে ইন্ট্রাহেপাটিক কোনো ভেসেলই আপনার ভিজুয়ালাইজ হবে না। এখানে এসে ডায়াফ্রামের কোনো চেঞ্জ হয় না, ব্লাড ভেসেলেরও স্মল যে ইন্ট্রাহেপাটিক ভেসেল এগুলো নরমাল যে ডেসক্রিপশন বলছিলাম সেই রকমই থাকে। এখানে এসে বললাম লুমেন দেখবেন, ওয়াল দেখতে পারবেন না। ডায়াফ্রামটা কি হবে? ভিজুয়ালাইজেশনটা পোর হবে, মানে আগে যেরকম বলছিলাম যে একটা ব্রাইট বা হাইপারিকোইক রেগুলার আউটলাইন ডায়াফ্রাম পাবেন, এখানে এসে অতটা ব্রাইট আর পাবেন না, কিছুটা ভিজুয়ালাইজেশন কি হবে? পোর হবে। আর এখানে এসে ব্লাড ভেসেল আমি যেটা বললাম ইন্ট্রাহেপাটিক ভেসেল তো দেখতেই পারবেন না, না লুমেন না ওয়াল কোনোটাই পারবেন না, এবং ডায়াফ্রাম হয়ে যাবে কি ব্লারি হয়ে যাবে, ব্লারি। দেখবেন একটু অংশ আছে একটু অংশ নাই, এরকম ব্লার। তাহলে এই যদি চেঞ্জ অনুযায়ী আপনি সেটাকে মাইল্ড, মডারেট, সিভিয়ার বলবেন। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্যাটি লিভার। লাস্ট টপিক আপনাদের যেটা আরেকটা কমন প্যাথোলজি সেটা হচ্ছে হেমানজিওমা। হ্যাঁ, হেমানজিওমা হচ্ছে বিনাইন টিউমার। এটা একটা টিউমার কিন্তু কি বিনাইন, ভালো টিউমার। হ্যাঁ, কিন্তু খুব কমন, মানে 10টা লিভার স্ক্যান করলে দেখবেন একটাতে পাবেন। এরকম কমন একটা প্যাথোলজি।
তাহলে বিনাইন হেপাটিক নিউপ্লাজম কি হেমানজিওমা। এটা কি? এটা একটা ব্লাড ভেসেল টিউমার। হ্যাঁ, ব্লাড ভেসেল থেকে হয়। সোনোগ্রাফিক্যালি দেখতে কেমন? সোনোগ্রাফিক্যালি দেখতে হাইপার ইকোইক, এই যে এটা। তাহলে কিরকম? হাইপার ইকোইক এবং ওয়েল ডিফাইন্ড। দেখেন আউটলাইন করা যাচ্ছে না আউটলাইন? তাহলে ওয়েল ডিফাইন্ড, হাইপার ইকোইক, ওয়েল ডিফাইন্ড মার্জিন এবং রাউন্ডেড শেপের একটা মাস লিশন। তাহলে লিভারের ভেতরে কি পাবেন? হাইপার ইকোইক, ওয়েল রাউন্ডেড, মার্জিনেটেড এবং রাউন্ডেড শেপড একটা স্পেস অকুপাইং লিশন বা মাস লিশন পাবেন, যেটাকে আমরা বলবো কি হেমানজিওমা। বুঝতে পারছেন? তাহলে এটা খুবই কমন। যে তিনটা জিনিস আমি আপনাদেরকে পড়াইলাম, চারটা প্যাথোলজি পড়াইলাম, সিম্পল সিস্ট, কমপ্লেক্স সিস্ট আর হচ্ছে ফ্যাটি লিভার, হেমানজিওমা, এগুলো একদম খুব কমন। আপনারা দেখবেন চলতে গেলেই পাবেন, প্রত্যেকটা পেশেন্টেরই কোনো না কোনো একটা পাবেন, এই চারটার কোনো না কোনোটা পাবেন। ফ্যাটি লিভার একেবারেই কমন, হেমানজিওমা বললাম 10টা করলে একটা পাওয়া যায়। হ্যাঁ, সিস্ট, ইনফেকশনের মধ্যে সিস্ট, সিম্পল কমপ্লেক্স, দুইটাই আপনারা পাবেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার ফিজিক্স এবং লিভার। চলো মেশিনটাও দেখাবো আপনাদেরকে, লিভারও দেখাবো।